নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাবো একটা খুব হাই কোয়ালিটির বেসের স্পিকার। যেই স্পিকার এখনো মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল হয়নি, আমাদের কাউন্টারে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এটা একজনের চাগানো যাচ্ছে না, এত ভারী। আর এর টোটাল ডায়াগ্রাম স্পেসিফিকেশন আমরা সব জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকুন। আর সামনের পেপারটা দেখুন, তো আপনারা সামনের লোগোটা দেখেই বুঝতে পারছেন এটা কিসের স্পিকার। তো এটা আছে ক্ল্যারিয়নের স্পিকার। এর আরএমএস পাওয়ারটা কত আছে? আরএমএস পাওয়ার হয় না ক্ল্যারিয়নের, এইএস পাওয়ার হয় 2300 ওয়াট। 2300 ওয়াট এইএস পাওয়ার আছে। আর সামনের যে পেপারটা দেখছেন, দেখুন পেপারটা পুরোটাই একটা বেসের ভাইব্রেশনের জন্য যে পেপার, সেই পেপার দিয়ে রেডি করা রয়েছে। আর একটা এইখানে যে আঠা দিয়ে পেস্টিং থাকে যে পেপারের টোটাল কোনটা, এই কোনটা দেখুন টোটাল সেলাই দেয়া আছে। তো এর ভাইব্রেশনটা কিরকম ভাবে জাম করবে। আর পেছন দিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন তো এত ভারী স্পিকারটা, এই দেখুন। হ্যাঁ, আর ম্যাগনেটটা একবার দেখুন, ম্যাগনেটের সাইজটা, বিশেষ করে লুক। এই যে দেখুন পেছনে যে মেটালটা দেয়া আছে, তো একদম আয়নার মতো ঝকঝক করছে, মানে মুখ দেখা যাবে। ক্রোম ফিনিশ দেওয়া আছে, ক্রোম ফিনিশ। আর এখানে দেখুন ক্ল্যারিয়নের ব্যান্ডিং দেয়া রয়েছে। আর মডেল নাম্বারটা আমি একবার কাছে নিয়ে এসে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর পেছনের দিকে যে পেপারটা দেখুন, এই যে পেপারটা আপনারা দেখুন, আমি সামনে থেকে নিয়ে এসে একবার দেখাচ্ছি। দেখুন, এটা ধর, আমি ক্যামেরাটা সামনে নিয়ে আসি। দেখুন এই যে পেপার, এই পেপারটা, আর আমি আওয়াজ করছি, দেখুন আওয়াজটা কীরকম আসছে। এইটা যারা স্পিকার সম্বন্ধে বোঝে তারা বুঝে যাবে যে এটা কী পেপার আছে। আর এর যে ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না। আর ম্যাগনেটের সাইজও দেখুন কত বড়। আর যেটা বলছিলাম, এই যে মডেল নাম্বার আছে দেখুন, JMKSW 18600। আর ব্যাকেটে দিয়ে আছে 4600 পিক পাওয়ার। আচ্ছা, পিক পাওয়ার দেওয়া আছে। আর টোটাল স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। ইম্পিডেন্স রেট আছে আপনার 8 ohms। হ্যাঁ, আর এক মিনিট রাখা হোক এটা। এখানে হচ্ছে ক্ল্যারিয়নের ব্যান্ডিং দেওয়া রয়েছে। আর ভয়েস কয়েল এটা আছে কত? 6 ইঞ্চি ভয়েস কয়েল আছে। আচ্ছা, যেটা হচ্ছে 150 mm, অর্থাৎ 6 ইঞ্চি ভয়েস কয়েল। স্পিকারের সাইজটা একবার দেখুন, আমি একবার উপর থেকে দেখাচ্ছি, দেখুন। তো স্পিকারের সাইজটা অনেকটাই বড়। আর এর কোয়ালিটি দেখেই যে কেউ দেখেই বুঝতে পারবে যে কি কোয়ালিটির বাজবে। তো আমরা একবার অডিও টেস্ট করেও দেখিয়ে দেব। আর টোটাল স্পেসিফিকেশনটা একবার দেখিয়ে দেওয়া হোক কি কি আছে। আচ্ছা, আমি টোটাল স্পেসিফিকেশনটা দেখুন। এখানে এফএস ইকুয়ালস টু 42 হার্জ, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 42 হার্জ। এখানে আরই মানে হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে 5.15 ওহম। ওকে, এখানে দেখুন এর কিউটিএস 0.422। আর বিএল দেখুন, যেটা অ্যাকচুয়াল ম্যাগনেটের পাওয়ার 40.772 টিএম। ওকে, এরপরে দেখুন এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এইগুলো এখানে দেখুন নমিনাল ইম্পিডেন্স হচ্ছে 8 ohms। এটার এইএস পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে 2300 ওয়াট। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4600 ওয়াট। আর এর সেন্সিটিভিটি দেখুন, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, 97 ডেসিবেল আছে সেন্সিটিভিটি। ওকে, আর এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখুন, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 44 হার্জ থেকে 1.5 কিলো হার্জ। মানে এতে মোটামুটি যেমন লো হবে তেমনি রেঞ্জ থ্রোটাও হবে, কারণ 1.5 থ্রোটাও থাকছে। ভয়েস কয়েল ডায়ামিটার হচ্ছে 150 mm, অর্থাৎ 6 ইঞ্চি, 6 ইঞ্চ। ওয়েন্ডিং মেটেরিয়াল CCAW ইন আউট ভয়েস কয়েল দেওয়া রয়েছে। ফর্মার মেটেরিয়াল গ্লাস ফাইবার। ফর্মার মেটেরিয়াল মানে হচ্ছে যার ওপর অ্যাকচুয়ালি কয়েলটা বাইন্ড করা আছে, সেটা হচ্ছে ফর্মার মেটেরিয়াল, যেটা গ্লাস ফাইবার ইউজ করা হয়েছে। আচ্ছা, এর সারাউন্ডিং মেটেরিয়াল দেখুন পলি কটন। আর সারাউন্ডিং ডিজাইন হচ্ছে এমরোল। আর এর ম্যাগনেট সাইজ হচ্ছে 330 mm ফেরাইট। ওকে, আচ্ছা, এটার আরও কিছু দেখিয়ে দিচ্ছি। এটার দেখুন নেট ওয়েট হচ্ছে 30.35 কেজি, 30 কেজি 35 গ্রাম নেট ওয়েট আছে। শিপিং ওয়েট হচ্ছে 31.35। টোটাল প্যাকেট সহ 31.35 কেজি এর ওজন আছে। আর এখানে ফ্রিকোয়েন্সি কার্ড দেখুন, এখানে মোটামুটি ফ্ল্যাট রেসপন্স পাবেন আপ টু 1.5 কিলো হার্টজ পর্যন্ত ফ্ল্যাট রেসপন্স আছে।
ঠিক আছে। তো এটাতে আপনার ডিজেতে কি হয়, সামনে যেমন ভাইব্রেশন হয় সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিছুটা লং থ্রো পাবেন। 1.5 কিলোহার্টজ মানে বেসের সঙ্গে আমরা লম্বা যে ছোটার বেসের ছোটার মানে ব্যাপারটা আছে, প্রেসারটা আমরা সামনে যেমন পাবো দূরেতেও কিন্তু দূরেতে সেই ভাইব্রেশনটা আমরা অনুভব করতে পারবো, কারণ একদম। সেইভাবেই এর গ্রাফিক্সটা এখানে রেডি আছে। হ্যাঁ। তো আর একটা ব্যাপার দেখুন তো, এর যে হোল্ডগুলো, বিশেষ করে যে ম্যাগনেটটা যখন গরম হবে বা কয়েলটা যখন গরম হবে, অনেকগুলো বড় বড় হোল দিয়ে এর হচ্ছে মোটামুটি গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সব থেকে বড়ো কথা আরেকটা আমি দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন কয়েলটা দেখা যাচ্ছে, দেখুন একদম অনেকগুলো বড় বড় হোল্ড আছে। প্রত্যেকটা এই যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের প্রত্যেকটা পাশেতে দেখুন বড় বড় হোল্ড দেওয়া আছে, এবং হোলগুলোর সাথে দেখুন পরিষ্কারভাবে কয়েলটা কিন্তু দেখা যাচ্ছে। আর যখন বাজবে এই স্পিকারটা, যখন বাজবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই স্পিকারটার উপরে দেখুন 1 2 3 4 4টে এলএনকি নাট বোল্ট আটা আছে। এটা হয় কি, অনেক সময় ম্যাগনেট গরম হলে কি হয়, ম্যাগনেট সরে যায়, সেই জিনিসটা যাতে না হয় তার জন্য ম্যাগনেটটাকে কিন্তু এলএনকি নাট বোল্ট দিয়ে আটা আছে, আটা রয়েছে। আর এখানে স্পাইডারটা আবার আর একটা খুব ভালো কোয়ালিটির ডবল স্পাইডার ইউজ করা হয়েছে। নিচে দেখুন একটা স্পাইডার আছে, তারপর একটা রিং, তারপর আবার একটা স্পাইডার, তারপর আবার একটা রিং দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যেটা দেখাচ্ছিলাম এই যে লিড ওয়্যারটাও কিন্তু খুব হাই কোয়ালিটির, কারণ এতটা ওয়াটেজ এতটা লোড নেওয়ার ক্ষমতা রাখে, সেরকম লিড দেওয়া আছে। আর পেপারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেছনটা, তো সামনেরটাও আমি একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সামনেটা একবার উল্টানো হোক, স্পিকার উল্টাতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ, তো সামনে এদের যে ডাস্ট ক্যাপের উপর লোগো দেয়া আছে, এটা হচ্ছে ক্ল্যারিয়নেরই লোগো। আর যেটা বলছিলাম দেখুন, এই যে কোনটার সাথে যে পেপারটা কানেকশান জোড়া আছে, একদম পুরো সেলাই করা আছে, দেখুন মেশিন সেলাই করা রয়েছে, আটা পেস্টিং তো আছেই, তার সাথে মেশিন সেলাই করা রয়েছে। আর এর কোনটা দেখুন, আমি এই যে প্রেসার দিচ্ছি, নন প্রেস কোন, এটা নন প্রেস কোন, মানে কোনোভাবেই এটাকে লাড়ানো যাচ্ছে না। নন প্রেস কোনের অ্যাডভান্টেজ কি হয়, নন প্রেস কোনের হচ্ছে সেনসিটিভিটি অনেক বেশি হয়, ঠিক আছে, যাতে এর অ্যাকচুয়াল যে পাঞ্চ জিনিসটা বেরিয়ে আসে স্পিকার থেকে। হ্যাঁ, ঠিক আছে। আর অবশ্যই দেখুন আমি প্রেসার দিচ্ছি, দেখুন কত জোরে জোরে প্রেসার দিচ্ছি, কিন্তু কোনোভাবেই নাড়ানো যাচ্ছে না। ড্যাম্পিং অনেক বেশি হয়। ড্যাম্পিং মানে কি না, একটা পাঞ্চ দিল, তারপর আবার একটা সেকেন্ড পাঞ্চের জন্য স্পিকার রেডি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যার জন্য কি প্রত্যেকটা বেস আর বিট আর পরিষ্কার ক্লিন ভাবে কিন্তু ফুটে উঠবে। আর এই যে দেখুন টোটাল এখানের যে এলিঙ্কি দিয়ে টোটাল ক্যাপ লাগানো রয়েছে টোটাল, যার জন্য এখানে কি হচ্ছে কি, মানে কোনোভাবেই হ্যাঁ এখান থেকে কোনো কিছু পেপার যাতে না সরে, একটা দুটো তিনখানা রিং দিয়ে এই হচ্ছে পেপারটা লাগানো রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে স্পিকারটা কোয়ালিটি কীরকম আছে, আমরা তো একবার একটা ছোট মেশিন দিয়ে আমরা একবার চেক করে নেব। তো DJMT Remix. তো দেখবো এর ভাইব্রেশনটা কীরকম আসছে, যেহেতু হাতে করে এইভাবে দেখুন প্রেশার দিয়েও কোনোভাবে এটা নাড়ানো যাচ্ছে না। তো মেশিন, ছোট মেশিনে এটা কি রেসপন্স আসবে আমরা একটা দেখে নিচ্ছি। DJMT Remix. Sometimes say. আর এর জন্য মোটামুটি কোন অ্যাম্পলিফায়ার ভালো হবে সেটাও আমরা একবার ডিসকাস করে নিচ্ছি। বিশেষ করে কোন অ্যাম্পলিফায়ার ভালো হবে এই স্পিকারটার জন্য? এই স্পিকারটার জন্য অ্যাকচুয়ালি আপনারা যে অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ মোটামুটি 4 থেকে 4.5 ওয়াট আছে 4 ওহমসে, ঠিক আছে, 4000-এর উপরেই আছে 4 ওহমসে, সেই রকম অ্যাম্পলিফায়ার দিয়ে 2 পিস 4 পিস বাজাবেন, খুব ভালো রেসপন্স পাবেন, ঠিক আছে। কিন্তু খুব ছোট অ্যাম্পলিফায়ার দিয়ে যেগুলোর
ওয়াটেজ হচ্ছে 4000 ওয়াটের যে নিচে আছে সেরকম মেশিন দিয়ে চালালে কিন্তু এর অ্যাকচুয়াল যে রেসপন্সটা পাবেন না, কম পাবেন, ঠিক আছে? ছোট মেশিন দিয়ে চালালে কি হবে, এর ভাইব্রেশনটা হয়তো পাবেন কিন্তু রেঞ্জটা পাবেন না। রেঞ্জটা পাওয়া যাবে না। বড় মেশিন দিয়ে চালালে কি হবে, এর যেমন সামনে ভাইব্রেশন পাবেন সেভাবে প্রেশারের রেঞ্জটাও পাবেন, অনেকটা দূরে গিয়েও প্রেশারটা পাবেন। আর মোটামুটি একটা দাম নিয়ে আমরা একটা ডিসকাস করি, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন দাদা কত দাম আছে। রেটটা অ্যাকচুয়ালি আমরা এখন ডিসক্লোজ করছি না, রেটটা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনাদের এই ফোন নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের সঙ্গে রেটের ব্যাপারটা শেয়ার করব। ওকে, তো এর রেজাল্ট আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের ফিল্ডে চালু হয়ে গেছে, আমাদের এখান থেকেই স্পিকার কিছু বেরিয়েছে। তো আমরা চেষ্টা করব নেক্সট ওই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, যে কাস্টমার ফিডব্যাক, কাস্টমার কি বলছে স্পিকারটা সম্বন্ধে, যে কীরকম বাজছে, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো রেজাল্ট খুবই ভালো, কারণ আমাদের যে কাস্টমাররা নিয়ে গেছে তারা খুবই স্যাটিসফাইড। তো নেক্সট ভিডিও অবশ্যই আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাবো। তো এরপরেও একটা আপনাদের কাছে ধামাকাদার ভিডিও নিয়ে আমরা আসব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরপরেও আমরা আরও বড় স্পিকার, আরও বড় মেশিন, হ্যাঁ, আরও হাই কোয়ালিটির ইকুয়ালাইজার, আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করে দেবেন। ওকে, আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।